ওয়েলকাম টু বং ম্যাথামেটিক্স। হ্যালো ভিউয়ার্স, আজ তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আজ আমরা আলোচনা করব ওড়িশা টেট 2024-এর যে নোটিফিকেশনটা বেরিয়েছে ওখানে কি কি বলা আছে। প্রথমে চলে যাচ্ছি ওড়িশা টেটের অফিসিয়াল ওয়েবসাইটে। এটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট। এখানে গিয়ে তোমরা একটু স্ক্রল করে নিচের দিকে যাবে, তাহলে দেখতে পাবে লেটেস্ট আপডেট বলে একটা জায়গা আছে। এই জায়গাটাতে তোমরা এই রিড মোর এটার উপর ক্লিক করলে তাহলেই কিন্তু দেখতে পাবে যে এখানে কিন্তু সমস্ত ইনস্ট্রাকশনস দেওয়া আছে। এটার উপর তোমরা ক্লিক করে দেখবে যে এখানে অ্যাপ্লাই করতে গেলে কি কি লাগবে, সমস্ত কিছু এখানে বলা আছে। তো এগুলোই আমি আলোচনা করে দেবো আজকে। তোমরা এইখানে গিয়েও চেক করতে পারো, এখানে পিডিএফ গুলো ডাউনলোড করা যাবে, ইনস্ট্রাকশনস ফর এলিজিবিলিটি সমস্ত কিছু। এটা একটা ব্যাপার। আর যারা অনলাইনে আবেদন করতে চাও তারা এই ওপরের লিঙ্কটাতে ক্লিক করবে। ঠিক আছে, এই যে অনলাইন ফর্ম ফর ওড়িশা টেট, এখানে দেখো তিনটে অপশন তোমরা দেখতে পাবে। যারা কেবল পেপার ওয়ানের জন্য অ্যাপ্লাই করতে চাই তারা এইখানে লগ ইন করবে, যারা কেবল পেপার টু এর জন্য অ্যাপ্লাই করতে চাই তারা এখানে লগ ইন করবে, যারা দুটো পেপারের জন্য অ্যাপ্লাই করতে চাই তারা এখানে লগ ইন করবে। আমি যেমন একটা এক্সাম্পল দেখাচ্ছি যে এইখানে তোমরা কি করতে পারো, এই যে এই পেপার টু এর উপর লগ ইনের উপর ক্লিক করলে এখানে তোমায় কি করতে হবে, এখানে কিন্তু রেজিস্ট্রেশন করতে হবে প্রথমে। ঠিক আছে, রেজিস্ট্রেশন করার জন্য তোমার নিজের নাম, একটা পাসওয়ার্ড দিতে হবে, মোবাইল নাম্বার, ইমেল আইডি, এই সমস্ত ব্যাপারগুলো খেয়াল রাখতে হবে। তো আমি প্রথমে চলে যাচ্ছি যে নোটিফিকেশনে কি কি বলা আছে। এখানে দেখো বলেছে যে ওড়িশা টিচার এলিজিবিলিটি টেস্ট ও টেট 2024। তো এখানে বলেছে কারা কারা এলিজিবল। বলছে ও টেটটা তারাই অ্যাপ্লাই করতে পারবে যাদের কাছে সমস্ত একাডেমিক এবং যে সমস্ত ট্রেনিং এর কোয়ালিফিকেশন লাগে ওগুলো রয়েছে। ঠিক আছে, এবং যে সমস্ত পার্সেন্টেজ অফ মার্কস লাগে বিভিন্ন পরীক্ষায় বসার জন্য তারা কিন্তু এলিজিবল। এখানে কিন্তু কোথাও বলা নেই যে কেবল ওড়িশার ক্যান্ডিডেট হলে তবে অ্যাপ্লাই করতে পারবে। অল ইন্ডিয়ার যে কোনো ক্যান্ডিডেট কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারে। এবং যারা টিচার ট্রেনিং কোর্সে ফাইনাল ইয়ারে রয়েছে তারাও কিন্তু এটা অ্যাপ্লাই করতে পারবে। অর্থাৎ বিএডে যে সমস্ত অ্যাপিয়ারিং স্টুডেন্টরা রয়েছে তারাও কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, এবং এখানে ওড়িশা টেট যেটা হবে দুটো পেপারে পরীক্ষা হবে, এবং ক্লাস 1 to 5 এর জন্য হবে ওড়িশা টেট পেপার 1, আর 6 to 8 এর জন্য হবে ওড়িশা টেট পেপার 2। এই পেপারগুলো যদি তোমরা ক্লিয়ার করে রাখো তাহলে কি সুবিধা আছে, ওড়িশায় যে সমস্ত সরকারি স্কুল আছে ওখানে অ্যাপ্লাই করতে পারবে, যে সমস্ত প্রাইভেট এডেড স্কুল আছে ওখানে অ্যাপ্লাই করতে পারবে, প্রাইভেট আনএডেড স্কুল আছে ওখানেও অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, এবং এখানে আরেকটা কথা বলেছে, যারা কেবল প্রাইভেট আনএডেড স্কুলে অ্যাপ্লাই করতে চায় তারা কিন্তু যদি সিটেট ক্লিয়ার করে থাকে তারাও অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, এবার যদি কেউ ওড়িশা টেট ক্লিয়ার করে তাহলে কিন্তু সে ওড়িশা টেটের মাধ্যমে যখন সরকারি পরীক্ষা হবে এখানে তখন কিন্তু এলিজিবল হবে, যেখানে কিন্তু এই সিটেটের ব্যাপারটা কিন্তু বলা নেই। ঠিক আছে, যে সিটেট যারা ক্লিয়ার করবে তারা কিন্তু এই যখন সরকারি পরীক্ষাটা হবে চাকরির পরীক্ষাটা তখন কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না। তো এই কারণেই যারা ওড়িশা টেট দিয়ে রাখতে চাও দিয়ে রাখতে পারো, পরবর্তী সময়ে যখন নোটিফিকেশন বেরোবে রিক্রুটমেন্টের তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এবং এখানে আরেকটা কি বলা আছে যে তারা কিন্তু মানে যারা একবার ওড়িশা টেট ক্লিয়ার করছে পরবর্তী সময়ে আবার দিতে পারে যদি তারা নিজেদের স্কোরটা বাড়াতে চায়, এটা এখানে বলা ছিল। এবার দেখছি এলিজিবিলিটি। দেখো কি কি মানে এলিজিবিলিটি লাগবে। ক্যাটাগরি এ, এটা হচ্ছে তোমার পেপার ওয়ানটাকে বলতে চাইছে, পেপার ওয়ানটা ক্যাটাগরি এ, পেপার টুটা ক্যাটাগরি বি। ক্যাটাগরি এ তে কি কি যোগ্যতা লাগবে, হায়ার সেকেন্ডারি উইথ 50% এবং ডিএলএড। ঠিক আছে, এবার এখানে আরেকটা কি আছে, হায়ার সেকেন্ডারি উইথ 45% অ্যান্ড 2 ইয়ার ডিএলএড। ঠিক আছে, এছাড়া আর কি রয়েছে দেখো, হায়ার সেকেন্ডারি উইথ 50% অ্যান্ড 4 ইয়ার বিএলএড। ঠিক আছে, এছাড়া কি রয়েছে, হায়ার সেকেন্ডারি উইথ 50% এবং 2 ইয়ার ডিপ্লোমা ইন এডুকেশন, স্পেশাল এডুকেশন, তারাও কিন্তু এলিজিবল, গ্র্যাজুয়েশন এবং 2 ইয়ার ডিএলএড। ঠিক আছে, এছাড়া এখানে আর একটা পয়েন্ট আছে, এটা একটু দেখতে পারো তোমরা, গ্র্যাজুয়েশন উইথ 50% মার্কস অ্যান্ড বিএড।
কিন্তু এইখানে এই ব্যাপারটা একটু প্রবলেম হতে পারে। যারা বিএড এর রয়েছে তারা জানো যে আমাদের কিন্তু একটা নতুন নিয়ম হয়েছে, যেখানে বলা হয়েছে যে বিএডরা কিন্তু আর প্রাইমারির জন্য এলিজিবল নয়। কিন্তু এখানে এটা এরা বলেছে, কাজেই তোমরা যারা পেপার ওয়ান অ্যাপ্লাই করতে চাও বিএড ক্যান্ডিডেটরা, তারা কিন্তু একটু কেয়ারফুলি করবে। করলেও কিন্তু একটা তোমাদের রিস্ক থেকেই যাচ্ছে, পরবর্তী সময়ে হয়তো আবার কিছু প্রবলেম হতে পারে। এই কারণে এটা আমি হাইলাইট করে রেখেছি। এছাড়া কি বলেছে, পোস্ট গ্রাজুয়েশনে যাদের 55% আছে এবং 3 ইয়ার ইন্টিগ্রেটেড বিএড এমএড রয়েছে তারাও কিন্তু এলিজিবল। এই সমস্ত ব্যাপারগুলো একটু দেখে নেবে। এবার আমি চলে যাচ্ছি ক্যাটাগরি বি, মানে যেটা হচ্ছে পেপার টু। পেপার টু এর জন্য কি এলিজিবিলিটি লাগবে দেখো, গ্র্যাজুয়েশন এবং 2 ইয়ার ডিএলএড, ঠিক আছে, অথবা গ্র্যাজুয়েশনে 50% মার্কস, অথবা পোস্ট গ্র্যাজুয়েশনে 50% মার্কস এবং বিএড, ঠিক আছে। হয়তো অনেকের গ্র্যাজুয়েশনে 50% নেই কিন্তু পোস্ট গ্র্যাজুয়েশনে আছে, তারাও কিন্তু এলিজিবল এবং সঙ্গে বিএড থাকতে হবে। এছাড়া এই একটা বলা আছে দেখো, ঠিক আছে। আর হায়ার সেকেন্ডারি উইথ 50% অ্যান্ড 4 ইয়ার বিএলএড। এছাড়া এইগুলোও রয়েছে, গ্র্যাজুয়েশন উইথ 50% অ্যান্ড 1 ইয়ার বিএড ইন স্পেশাল এডুকেশন, ঠিক আছে। এবার দেখো আর কি রয়েছে, এখানে এই একটা ব্যাপার রয়েছে, পোস্ট গ্র্যাজুয়েশন, এই ব্যাপারটা এখানে বলেছে, এটা আর বলছি না। আর এখানে কি বলছে দেখো, এই যে এই ব্যাপারগুলো একটু চেক করে নেবে, এটা বিশেষ কিছু নয়, ইম্পর্টেন্ট পয়েন্টগুলো আমি তুলে ধরছি। এবার দেখো এক্সামের যে পেপারটা হবে এটা কিভাবে হবে। এখানে দুটো পেপারের পরীক্ষা হবে, একটাকে বলা হবে ওড়িশা টেট পেপার ওয়ান, আর একটা হচ্ছে ওড়িশা টেট পেপার টু। এবং পরীক্ষার টোটাল টাইম পাবে কিন্তু 2.5 ঘন্টা, ঠিক আছে। দুটো পেপারেরই কিন্তু টাইম থাকছে 2.5 ঘন্টা করে। এবার এখানে সমস্ত কোশ্চেন এমসিকিউ ফরম্যাটে হবে, প্রত্যেকটা কোশ্চেন 1 নাম্বার করে থাকছে, অর্থাৎ তোমাদের টোটাল 150 নাম্বারের পরীক্ষা দিতে হবে, টাইম থাকছে 150 মিনিট, ঠিক আছে। এবং এখানে কি বলছে যে 4টে তোমার অপশন থাকবে, যার মধ্যে একটা ঠিক হবে। কোশ্চেন গুলো তোমার কিন্তু এই ব্যাপারগুলো বলছে। আচ্ছা, কোশ্চেন পেপারটা নন ল্যাঙ্গুয়েজ পার্টে, ঠিক আছে, অর্থাৎ ল্যাঙ্গুয়েজ পার্ট ছাড়া বাকি যেই পার্টগুলো থাকছে, যেমন চাইল্ড সাইকোলজি বা তোমার পেডাগোগি, এই পার্টগুলোর কোশ্চেন কিন্তু বাইলিঙ্গুয়াল হবে। এবং সেখানে কি কি ল্যাঙ্গুয়েজে তোমরা দেখতে পাবে, ওড়িশা এবং ইংরাজি। আমরা জেনারেলি সেন্ট্রালের যে পরীক্ষাগুলো দিয়ে থাকি সেখানে কিন্তু হিন্দি এবং ইংরেজিতে কোশ্চেনগুলো থাকে, বা ওয়েস্ট বেঙ্গলে পরীক্ষা হলে বাংলা এবং ইংরেজিতে কোশ্চেনগুলো দেখা যায়। কিন্তু ওড়িশায় যেহেতু পরীক্ষা হচ্ছে, তাই আদার পার্টের যেই কোশ্চেনগুলো ওগুলো তোমরা ওড়িশা মানে ওড়িয়া এবং ইংরেজি এই দুটো ল্যাঙ্গুয়েজে দেখতে পাবে, ঠিক আছে। এবার দেখো এইখানে কিন্তু তোমরা ল্যাঙ্গুয়েজ ওয়ান সিলেক্ট করতে পারবে, এইখানের মধ্যে যে কোনো একটা। ওড়িয়া সিলেক্ট করতে পারে কেউ, হিন্দি অথবা তেলেগু অথবা উর্দু অথবা বাংলা, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল থেকে যারা আছো তারাও কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এবং ল্যাঙ্গুয়েজ ওয়ানটা বাংলা কিন্তু সিলেক্ট করার সুযোগ থাকছে, ঠিক আছে। এখানে বলেই দিয়েছে যে যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ তুমি কিন্তু ল্যাঙ্গুয়েজ ওয়ান হিসেবে সিলেক্ট করবে। এবং ল্যাঙ্গুয়েজ টুটাতে সবার জন্যই কিন্তু ইংলিশটা ফিক্স করে দেওয়া আছে, ঠিক আছে। তো এই ব্যাপারটা খেয়াল রাখতে হবে। এছাড়া আর কি রয়েছে, এই পরীক্ষায় কোনো রকম নেগেটিভ মার্কিং নেই, কারণ এটা এক ধরনের এলিজিবিলিটি টেস্ট। এখানে কোয়ালিফাই করতে গেলে কত পেতে হবে, 60%, যেমন সিটেটে বা অন্যান্য টেটে হয়ে থাকে, অর্থাৎ 150-এর মধ্যে তোমায় 90 পেতে হবে। এবং খেয়াল রাখতে হবে, এখানে যারা বাইরের স্টেটের ক্যান্ডিডেট আছে তারা কিন্তু ওখানে ইউআর বা জেনারেল ক্যাটাগরি হিসেবেই কিন্তু তারা কাউন্ট হবে, তারা কিন্তু কোনো রকম ছাড় পাবে না, ঠিক আছে। এই ব্যাপারটা এখানে খেয়াল রাখতে হবে। অর্থাৎ বাইরের ক্যান্ডিডেট সমস্ত কিন্তু তোমাদের 150-এর মধ্যে 90 পেতে হবে। এক্সাম সেন্টার দেখো, এখানে কিন্তু তোমরা পেপার ওয়ানের জন্য অ্যাপ্লাই করতে পারো, যার জন্য ওই পেপার ওয়ান অনলি এখানে লগ ইন করতে হবে। যারা পেপার টু এর জন্য অ্যাপ্লাই করতে চাও অনলি, তারা পেপার টু অনলিতে লগ ইন করবে। আর যারা দুটো পেপারে অ্যাপ্লাই করতে চাও তারা বোথ পেপারের উপর ক্লিক করবে। এবার এখানে একটা কথা বলা হয়েছে যে পেপার ওয়ান পেপার টু যারা বোথ অ্যাপ্লাই করবে তাদের বলা হচ্ছে যে তোমাদের কিন্তু একই সেন্টারে দুটো পরীক্ষা নাও হতে পারে, ঠিক আছে। তার মানে পেপার ওয়ানটা হয়তো একটা সেন্টারে পড়লো আর পেপার টুটা হয়তো একটা সেন্টারে পড়লো, তাহলে এটা কিন্তু খেয়াল রাখতে হবে অ্যাপ্লাই করার আগে। তাহলে সেই ক্ষেত্রে একই দিনে যদি পরীক্ষা হয় তোমাদের যাতায়াতের প্রবলেম হতে পারে, তোমরা হয়তো সেন্টারে গিয়ে পৌঁছতে নাও পারো, এই ব্যাপারটা খেয়াল রাখবে, ঠিক আছে। তারপর দেখো এখানে আর কি বলা আছে,
এখানে পরীক্ষার প্যাটার্নটা কেমন বলা আছে, পেপার 1 এর জন্য যেমন সিটেটে হয় তেমনই এখানে রয়েছে। চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগোগি, এখান থেকে থাকছে 30টা কোশ্চেন, অর্থাৎ 30 নাম্বার থাকছে। ল্যাঙ্গুয়েজ 1 তুমি যেটা সিলেক্ট করবে, ওড়িয়া অথবা উর্দু অথবা হিন্দি অথবা তেলেগু অথবা বাংলা, এখান থেকে থাকছে 30টা কোশ্চেন। আর ল্যাঙ্গুয়েজ 2 ইংলিশ, এখান থেকে থাকছে 30টা কোশ্চেন। ম্যাথামেটিক্স 30টা কোশ্চেন, ইভিএস 30টা কোশ্চেন, টোটাল 150 নম্বরের পরীক্ষা পেপার 1-এ। ঠিক আছে। আর এখানে কি বলছে দেখো, বাকি যে পার্টগুলো রয়েছে, অর্থাৎ তোমার এই থাকছে ম্যাথামেটিক্স বা ইভিএস, এই পার্টগুলোই কিন্তু তোমার 20টা কোশ্চেন থাকবে কন্টেন্ট থেকে, 10টা কোশ্চেন পেডাগোগির থেকে, যেমন সিটেটেও হয়ে থাকে। আচ্ছা, এবার পেপার 2 দেখো, পেপার 2 তে কম্পালসারি পার্ট, মানে এই দুটো 3টে পার্ট প্রত্যেকের ক্ষেত্রেই একই থাকবে। সিডিপি 30 নাম্বার, ল্যাঙ্গুয়েজ 1 30 নাম্বার, ল্যাঙ্গুয়েজ 2 30 নাম্বার। এবার যেমন সিটেট পেপার 2 তে তোমরা সিলেক্ট করতে পারো যে ম্যাথামেটিক্স অ্যান্ড সায়েন্স অথবা সোশ্যাল স্টাডিজ, ঠিক আছে, তেমনই এখানেও সুযোগ থাকছে। অর্থাৎ এই 90 নাম্বার প্রত্যেকের জন্য একই, বাকি যে 60 মার্কসটা থাকছে এটা তোমরা সিলেক্ট করতে পারবে, অথবা মানে ম্যাথামেটিক্স অ্যান্ড সায়েন্স অথবা সোশ্যাল স্টাডিজ। তো এখানে 60টা কোশ্চেন দেখতে পাবে, যার মধ্যে 30টা ম্যাথামেটিক্স থেকে, 30টা সায়েন্স থেকে। যারা সোশ্যাল স্টাডিজ সিলেক্ট করবে তাদের কিন্তু ভাগটা বলে দেওয়া আছে এইভাবে। ঠিক আছে, তো এটা খেয়াল রাখো। আর টোটাল 150টা কোশ্চেন থাকবে এমসিকিউ ফরম্যাটে। ঠিক আছে, এই ব্যাপারটা এখানে বললাম। আর এখানে কি বলেছে দেখো, যে সিলেবাসে হয়তো ক্লাস 1 to 5 এর জন্য একটা সিলেবাস দেওয়া আছে, কিন্তু এটার যে ডিফিকাল্টি লেভেল, এটা কিন্তু সেকেন্ডারি স্টেজ অবধি যেতে পারে। একইভাবে 6 to 8 এর জন্য যে পেপার 2টা পরীক্ষা হবে, এখানেও কিন্তু ডিফিকাল্টি লেভেলটা হায়ার সেকেন্ডারি অবধি যেতে পারে। ঠিক আছে, এই ব্যাপারটা এখানে বলা আছে, তোমরা চেক করে নিলে। আর তোমাদের কিন্তু যখন পরীক্ষা হয়ে যাবে তখন কিন্তু আনসার কি দেওয়া হবে এবং তোমরা চ্যালেঞ্জ করতে পারবে, এই ব্যাপারগুলো বলা আছে। এখানে আর কি বলা আছে দেখো, একজন ক্যান্ডিডেট যে 60% অথবা তার চেয়ে বেশি পাবে টেটে, তাহলে কিন্তু তাকে টেট পাস হিসেবে ট্রিট করা হবে। ঠিক আছে, এবার এখানে ডিটেলড সিলেবাস দেওয়া আছে। পেপার 1 এর সিডিপির যে সিলেবাস, এটা কিন্তু দেওয়া আছে, তোমরা চেক করতে পারবে এইভাবে। সমস্ত টপিক গুলো দেখো এখানে রয়েছে। ঠিক আছে, সিটেটে যেমন তোমরা থাকে তেমনই কিন্তু এখানে রয়েছে। আর এখানে দেখতে পাচ্ছ তোমরা যে সেকশন বি, অর্থাৎ ল্যাঙ্গুয়েজ 1 এর সিলেবাসটা কেমন হবে, যে যেটা সিলেক্ট করবে সিলেবাস কিন্তু একই, এইভাবে তোমাদের থাকতে হবে, এই ব্যাপারগুলো এখানে বলেছে। আচ্ছা, এবার দেখো আর কি রয়েছে এখানে। ল্যাঙ্গুয়েজ 2 এর ক্ষেত্রে এটা সিলেবাস দেওয়া আছে, পেডাগোগি পার্ট থাকছে, কন্টেন্ট পার্ট থাকবে, ঠিক আছে, কম্প্রিহেনশন থাকবে। তারপর দেখো আর কি বলেছে এখানে, ম্যাথামেটিক্স এর ক্ষেত্রে পেডাগোগি, ম্যাথামেটিক্স এর পেডাগোগি থাকছে 10 মার্কসের। আর ম্যাথামেটিক্সের যে কন্টেন্ট পার্টটা থাকছে, এখানে এই টপিকগুলো থাকবে। ঠিক আছে, নাম্বার সিস্টেম, ফ্র্যাকশন, মেজারমেন্ট, জিওমেট্রি, এই ব্যাপারগুলো এখানে থাকছে। আর কি থাকছে দেখো, ইভিএস এর ক্ষেত্রে পেডাগোগি থাকছে 10 মার্কসের আর 20 নাম্বারের কন্টেন্ট। কন্টেন্ট পার্টে কি কি থাকছে দেখো, এই ব্যাপারগুলো থাকছে, ক্লাইমেট, এগ্রিকালচার, ইন্ডাস্ট্রি, এগুলো থাকছে। পেপার 2 এর ক্ষেত্রে দেখো সিডিপি সিলেবাস এখানে এইভাবে রয়েছে। সিডিপির ক্ষেত্রে কারিকুলাম, টিচিং, ঠিক আছে। তারপর ল্যাঙ্গুয়েজ 1 এর সিলেবাস দেখো, এখানে পেডাগোগি থেকে 10 মার্কস থাকছে আর কন্টেন্ট থেকে থাকছে আমাদের 20। ঠিক আছে, আর কি আছে দেখো এখানে, ল্যাঙ্গুয়েজ 2 এর ক্ষেত্রে পেডাগোগি পার্ট থাকছে, ইংলিশের ক্ষেত্রে, এবং কন্টেন্ট পার্ট থাকছে। এবার এটা কি, যারা ম্যাথামেটিক্স অ্যান্ড সায়েন্স সিলেক্ট করবে তাদের জন্য এই সিলেবাস, ম্যাথামেটিক্সের পেডাগোগি সিলেবাস এইগুলো, আর ম্যাথামেটিক্সের কন্টেন্টের সিলেবাস এইগুলো। ঠিক আছে, আর যারা এখানে সায়েন্স, আমরা দেখতে পাচ্ছি ম্যাথামেটিক্স এবং সায়েন্স যারা সিলেক্ট করবে তাদের ক্ষেত্রে সায়েন্স পার্টটা সিলেবাস এটা দেওয়া আছে, পেডাগোগির ক্ষেত্রে এইগুলো চেক করতে হবে তোমাদের, এবং কন্টেন্ট পার্টের ক্ষেত্রে এইগুলো থাকছে তোমাদের। ঠিক আছে, আর যারা সোশ্যাল স্টাডিজে রয়েছে তাদের ক্ষেত্রে এই টপিকগুলো তোমাদের দেখতে হবে, এইগুলো এখানে বলা আছে, এটা আর বলছি না, এটা চেক করে নেবে। এবার দেখো, ফর্ম ফিল আপ করার সময় যে ব্যাপারগুলো খেয়াল রাখতে হবে, কিছু ব্যাপার আমি বলে দিচ্ছি। তোমাদের রেজিস্ট্রেশনটা চলবে 24 জুন 2024 থেকে জুলাইয়ের 5 তারিখ অবধি। ঠিক আছে, এই ব্যাপারটা খেয়াল রাখতে হবে। রেজিস্ট্রেশন কিন্তু যে কোনো টাইমে তোমরা করতে পারো এই সময়ের মধ্যে, এই ওয়েবসাইটে গিয়ে। ঠিক আছে,
এছাড়া এখানে কি বলছে যে রেজিস্ট্রেশন করার আগে ক্যান্ডিডেটকে সমস্ত ইনস্ট্রাকশনস, এলিজিবিলিটি, অ্যাপ্লিকেবিলিটি এগুলো চেক করে নিতে বলা হচ্ছে, তারপরেই কিন্তু তুমি রেজিস্ট্রেশন করবে। এবার দেখো এখানে বলা হয়েছে তুমি ওয়েবসাইটে গিয়ে এই সমস্ত অপশনগুলো দেখতে পাবে। যারা কেবল পেপার 1 এর জন্য অ্যাপ্লাই করতে চাই তারা ফর পেপার 1 অনলি এইটার উপর লগ ইন করবে। এইভাবে সমস্ত ব্যাপারগুলো বলা আছে। এবং লগ ইন করতে গিয়ে তুমি নিউ রেজিস্ট্রেশন বলে একটা অপশন পাবে, ওটা করবে। ঠিক আছে, নিউ রেজিস্ট্রেশন করার সময় তোমায় যেগুলো যেগুলো এন্টার করতে হবে বলে দিয়েছে, এগুলো চেক করে নেবে। তোমায় কিন্তু একটা ভ্যালিড মোবাইল নাম্বার এবং ইমেল আইডি দিতে হবে। ঠিক আছে, আর অ্যাপ্লিকেশন করার সময় এই 6টা জায়গা তোমায় ফিল আপ করতে হবে। ঠিক আছে, এই 6টা জায়গা তোমরা চেক করে নেবে। আচ্ছা, এখানে আর কি রয়েছে, তুমি অ্যাপ্লিকেশন করার সময় চেক করতে পারবে কোথাও কিছু ভুল হচ্ছে কিনা, তখনই ওগুলো কারেক্ট করে নেবে। একবার যদি ফাইনাল সাবমিট হয়ে যায় তাহলে কোনো রকম কিছু এডিট করা যাবে না। ঠিক আছে, এই ব্যাপারটা খেয়াল রাখতে হবে। আর এখানে কি বলা হয়েছে দেখি, হ্যাঁ, আর বলছে যে তোমায় কিন্তু একটা ঠিকঠাক অ্যাড্রেস দিতে হবে, এটা বলেছে এখানে। আর পেমেন্ট তোমরা এইচডিএফসি পেমেন্ট গেটওয়ের মাধ্যমে করতে পারবে। আর এখানে ফর্ম ফিল আপের যে ফিজটা রয়েছে এটা একটু দেখে নাও। এটা কি রয়েছে যে যারা কেবল একটা পেপারের জন্য অ্যাপ্লাই করবে, যে কোনো একটা, তাদের জন্য ফিজ হচ্ছে 900 টাকা। আর যারা দুটো পেপারের জন্যই অ্যাপ্লাই করবে তাদের 1400 টাকা। ঠিক আছে, এটা অল আদার ক্যাটাগরি, মানে বাইরের স্টেটের যারা হবে তারা তো জেনারেল হিসেবে ট্রিট হচ্ছে। আর এসসি এসটি ওই স্টেটের যারা রয়েছে তাদের জন্য ফিজটা এরকম দেওয়া রয়েছে। ঠিক আছে, এবং কোনো রকম কোনো কোয়ারি যদি থাকে তার জন্য তোমাদের হেল্পলাইন নাম্বার দেওয়া আছে, তোমরা এখানে গিয়ে চেক করতে পারো। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটা হেল্পফুল মনে হলে কমেন্টে জানিও, এবং তোমাদের যদি আরো কোনো কোয়ারি থাকে সেটাও কিন্তু তোমরা কমেন্টে জানাবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।